মা শব্দটার মর্ম সবাই বুঝতে পারে না। এই দুনিয়াতে মায়েদের সত্যি কোনো বিকল্প হয় না, তাদের ব্যতিক্রমও কিছু পাওয়া যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বছর ৭০-এর এক অসহায় বৃদ্ধা লতা দেবীর একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বছর ৭০-এর বৃদ্ধা মহিলা লতা দেবী স্বামীহারা দুই পুত্রকে ছোট থেকে মুখের রক্ত জল করে বড় করে তুলেছেন অত্যন্ত স্নেহ, মায়া, মমতার সাথে। বর্তমানে ওনার দুই ছেলে ভিন দেশে মিস্ত্রির কাজে নিযুক্ত। দুই ছেলেকে তিনি ধুমধাম করে নিজের সাধ্য অনুযায়ী বিয়েও দিয়েছেন। দুই বৌমার কাছেই লতা দেবী থাকেন। ওনার ছেলেরা ভিন দেশে থাকে। ৩-৪ মাস অন্তর অন্তর একবার করে কিছু দিনের জন্য বাড়িতে আসে, আবার ভিন দেশে পাড়ি দেয়। দুই ছেলের দুটো করে সন্তানও রয়েছে, অর্থাৎ নাতি নাতনি বৌমাদের নিয়ে লতা দেবীর সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার কথা। কিন্তু এমনটা মোটেও হয় না। ওনার ভাগ্য মোটেই ওনার সাথ দেয় না। ছেলেদের অবর্তমানে ছেলের বউদের অত্যাচারে ওনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুই বউয়ের মধ্যে কোনো বৌমা ওনাকে একটা বেলাতেও ঠিকঠাক মতো খাবার দেয় না, অথচ ছেলেরা মায়ের যত্ন আত্তির জন্য, ঠিকঠাকভাবে দেখাশোনার জন্য, পেট পুড়ে ভালো মন্দ খাওয়ার জন্য ভিন দেশ থেকে প্রতি মাসে বেশ কিছু টাকা বাড়তি পাঠিয়ে দেয়, বউ ছেলে মেয়েদের খরচ বাদেও। কিন্তু তারা জানতেও পারে না যে তাদের পাঠানো সেই টাকা তাদের বউরা আত্মসাৎ করছে, আর তাদের মা এইভাবে অবহেলায় না খেতে পেয়ে প্রতিদিন তিল তিল করে মরে যাচ্ছে। প্রতিদিনকার মতো এইরকমই একদিন সেই বৃদ্ধা নিজের বড় বৌমার ঘরের সামনে গিয়ে থালা হাতে দাঁড়িয়ে থেকে বড় বৌমাকে উদ্দেশ্য করে বললেন, ৩ বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা, তুমি এক বেলায় একটুখানি খেতে দিও, আমি ওটাই ৩ বেলা ভাগ করে খেয়ে নেব। বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে, বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন? আপনার তো আরও একটা ছেলের বউ আছে, যান না তার কাছে। বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন, তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা, ছোট বৌমা দরজাটা খুলল না, বিকেলে আবার যাব তার কাছে। এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে তা রাখবেন কোথায়? জলপূর্ণ চোখ আর শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন, তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা, তাই তো সবার কাছে এই ৩ বেলা বাটি হাতে ঘুরছি, যে কেউ একজন একটু খাবার দিলেই হবে। তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠে, তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকতে পারেন, এখানে আবার এত নাটক করার কি আছে বাপু? বৃদ্ধা কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলে ওঠেন, বৌমা, আমি নাটক করিনি, আসলে এই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কিছু খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, একটা দানা মুখে দেওয়ার জন্য প্রাণটা ছটপট করে, কত বোঝাই গো ওকে, শোনে না আমার কথা, তাই তো একবার এই দুয়ার আর একবার অন্য দুয়ার করে বেড়াই। বড় বৌমা বলে ওঠে, তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার? ৩ কাল গিয়ে তো এককালে ঠেকলো, মরার সময় হয়ে এলো, এখন এত শরীরের কথা না ভাবলেও চলবে, এখন আমাদের আর বাচ্চাদের শরীরের কথা ভাবার সময়। আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে, আর উনি শুধু খাই খাই করে যায়। এই কথা শুনে জলপূর্ণ অবাক দুটি চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে সেই বৃদ্ধা বলে ওঠেন, বৌমা, তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান, 10 মাস ওকে আমি পেটে ধরেছি, নিজে না খেয়ে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা, ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজের ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করে ফেলবো। ভাগ্যি ভালো যে তোমাদের শ্বশুর সময় থাকতেই মারা গিয়েছেন, তা না হলে এই কষ্ট ওনাকেও ভোগ করতে হতো। তবে তোমরা আমার সাথে যে এমন দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানেও না, জানলে ওরা বড্ড কষ্ট পাবে। যে তারা তো আমাকে বলে গিয়েছে যে তারা তো প্রতি মাসে আমার জন্য তোমাদের আলাদা করে খরচ পাঠায়, যাতে তাদের মা একটু ভালো থাকে, সুখে থাকে। জানো তো, আমি মুখ ফুটে তাদের কিচ্ছু বলতে পারি না আমার ওপর হওয়া অত্যাচারের কথা, কারণ আমি চাই যাতে তোমরা সুখে শান্তিতে সংসার করো, সেই কারণে।
তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো বৌমা, তোমরা বরং আরও দুটো বিলাতি কুকুর ঘরে পুষে তাদেরকে খাওয়াও, ভগবান তোমাদের আশীর্বাদ করবে গো। এই কথা শুনে বড় বৌমা রেগে গিয়ে বলে ওঠে, হ্যাঁ, ছেলেদের জন্ম দিয়ে একদম উদ্ধার করে ফেলেছেন, সেই কারণে আপনাকে সারা জীবন ঘাড়ে বসিয়ে খাওয়াতে হবে আর কি। কিছুক্ষণ পর ছোট বৌমাও রেগে মেগে এসে সেই অসহায় বৃদ্ধাকে গালিগালাজ করে, গায়ে হাত তোলার চেষ্টাও করে। সাথে বড় বৌমাও তাকে বলে ওঠে, যত বড় মুখ নয় তত বড় কথা, বুড়ির শখ কম না। ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনার জন্য? আপনার তো 3 কুল পেরিয়ে 4 কুলে ঠেকেছে, মরার তো সময় হয়ে গেল, তা আপনার পেছনে এত টাকা খরচা করে আমরা কি নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করব নাকি? এই কথা শুনে আর 2 বৌমার হাতে অপদস্থ হয়ে বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে করুণ স্বরে বলে ওঠেন, বৌমা, এসব তোমরা কি কথা বলছো? আমি তোমাদের মা। তার কথা শুনে 2 বৌমাই একসাথে বলে ওঠে, মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার, তা জান না নিজে ইনকাম করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখে জড়ো হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন, বেশ, তাই করব বৌমা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব, আজ থেকে তোমরা তোমাদের সংসার নিয়ে সুখে থেকো। তারপর থেকেই সেই বৃদ্ধা সেখান থেকে বেরিয়ে যান। এরপর সেই বৃদ্ধা জটা গ্রামে চৌমাথায় মোড়ে লোকের জমি থেকে আলু কুড়িয়ে বিক্রি করে স্বাবলম্বীভাবে জীবনযাপন করছেন। আলু বিক্রি করে যেটুকু পয়সা উপার্জন হয় তাতে ওনার 3 বেলায় মোটামুটি চলে যায়। ওনাকে আর পাততে হচ্ছে না কারো কাছে হাত, ওনাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ, ওনাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা, অবমাননা, অপমান, উপেক্ষা। এখন তিনি দিব্যি আছেন। কাজের সূত্রে 2 ছেলেই যেহেতু ভিনদেশে থাকতো, তাই প্রতি মাসে অতিরিক্ত টাকার সাথে সাথে মায়ের জন্য তারা সব কিছু কিনেও পাঠাতো, যাতে মায়ের কোনো অসম্মান না হয়। কিন্তু 2 বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে আর তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বৃদ্ধা সারাদিন বাজারে বসে আলু বিক্রি করার পর নিজের বাড়ির বারান্দায় সারা রাত কাটিয়ে দিতেন। আবার সকাল হলে সূর্য ওঠার আগেই তিনি সেখান থেকে বেরিয়ে পড়তেন। প্রতিবেশীদের থেকে এই বেদনাদায়ক খবরটা 2 ছেলের কানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। তারা খবরটা পেয়েই দেশে ফিরে আসে। একসাথে 2 ছেলেই 2 বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয়। এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছে। তারা 2 ছেলে তাদের মাকে নর্দমার কীটেদের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যায়নি, বরং মাকে নিয়ে গ্রামেতেই একটা দোকান শুরু করেছে। সেই দোকানের নাম দিয়েছে মা তুমিই স্বর্গ। তারপর থেকে সেই বৃদ্ধার জীবন আলোয় ভরে ওঠে। আর থাকে না কোনো অপমান, লাঞ্ছনা, উপেক্ষা। শুধু পান 2 ছেলের নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন। বন্ধুরা, জীবনে মায়ের ভূমিকা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মায়ের ভূমিকা যে সন্তান বোঝে সেই তার জীবনে আসল জয় নিশ্চিত করতে পারে। দ্বিতীয়ত, কর্মফল একদিন সবাইকেই ভোগ করতে হয়, আর যারা তোমাকে কষ্ট দিচ্ছে কাল তারাই তার থেকে দ্বিগুণ কষ্ট পাবে। তৃতীয়ত, অসহায় মানুষের চোখের জলের দাম একদিন না একদিন ঠিকই শোধ দিতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।